প্রিয় দর্শক, আজ আমরা জানব ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত সংবেদনশীল ও শিক্ষণীয় ঘটনা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাবিজ বা জাদু করা হয়েছিল। এই ঘটনা আমাদের শেখায় নবীরাও পরীক্ষা দেন। আল্লাহর উপর ভরসা কত শক্তিশালী। কোরআনের সূরা কিভাবে শিফা হিসেবে নাজিল হয়েছে। চলুন শুরু করি। এই ঘটনাটি ঘটেছিল মদিনা জীবনের শেষ দিকে। তখন ইসলাম শক্তিশালী হয়ে উঠেছে। শত্রুরা সরাসরি আক্রমণে ব্যর্থ হয়ে গোপন ষড়যন্ত্র লিপ্ত হয়। একজন ইহুদি ব্যক্তি, সে গোপনে জাদু করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সে চুল ও চিরুনির কিছু অংশ সংগ্রহ করে তাতে গিরা দিয়ে মন্ত্র পড়ে একটি কূপে লুকিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন অসুস্থ অনুভব করছিলেন। তিনি মনে করতেন কিছু করেছেন, অথচ বাস্তবে করেননি। এই প্রভাব ছিল শারীরিক ও সাময়িক। নবুয়ত বা ওহীর উপর কোনো প্রভাব পড়েনি। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন দুই ফেরেশতা এসে বলছেন। একজন জিজ্ঞেস করলেন, তার অসুস্থতার কারণ কি? অন্যজন বললেন, তাকে জাদু করা হয়েছে। স্থান, পদ্ধতি সব জানিয়ে দেওয়া হলো। এই ঘটনার সময় আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা ফালাক এবং সূরা নাস। প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে একটি করে গিরা খুলে যাচ্ছিল। সব গিরা খুলে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এই ঘটনার শিক্ষা, নবীরাও পরীক্ষা দেন, এতে নবুয়তের মর্যাদা কমে না। কুরআন শিফা, আল্লাহ বলেন কুরআন হলো রোগের আরোগ্য। এরপর আল্লাহ সর্বশক্তিমান, জাদু শক্তিশালী নয়, আল্লাহর ইচ্ছায় চূড়ান্ত। আমাদের করণীয় হচ্ছে প্রতিদিন ফজর ও মাগরিবের পর 3 বার সূরা ফালাক ও সূরা নাস পড়া। আজ অনেকেই অকারণে তাবিজ কবজে বিশ্বাস করে, কিন্তু শিক্ষা হলো কুরআনই যথেষ্ট। নিয়মিত জিকির, 5 ওয়াক্ত সালাত, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল। প্রিয় ভাই বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পরীক্ষা পান, আমরা তো আরো বেশি পরীক্ষার মুখোমুখি হব। কিন্তু মনে রাখবেন, যে ঘরে সূরা ফালাক ও সূরা নাস পড়া হয়, সেই ঘরে অন্ধকার স্থায়ী হতে পারে না। আজ থেকে শুরু করুন, প্রতিদিন সকালে ও রাতে এই 2 সূরা পড়ুন। হে আল্লাহ, আমাদেরকে সব প্রকার জাদু, হিংসা ও শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমাদের ঘরকে কুরআনের নূরে ভরিয়ে দিন। আমিন।